আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সবার জন্যই, এবং এটা যারা বিশেষ করে ইংলিশে উইক, যারা ইংলিশের মিনিং বুঝেন না, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা ইংলিশ অনেক এক্সপার্ট তারা চাইলে এটা ইউজ করতে পারে। সাপোজ অন্য অন্য যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলা ট্রান্সলেট করার জন্য। সো এটা একটি গুগল এক্সটেনশন। এই এক্সটেনশনটা আপনি গুগল ক্রোম ব্রাউজারে ইউজ করতে পারবেন, এবং হচ্ছে গিয়া এটা ইউজ করা খুবই সহজ। সো আজকে দেখাবো এটা কিভাবে আমরা ইউজ করতে পারি, এবং যে কোনো ল্যাঙ্গুয়েজকে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবো ইজিলি। সো এটা কিভাবে আমরা অ্যাড করব, এবং হচ্ছে গিয়ে কিভাবে এটা সেটিং করব। ডিফল্ট একটা সেটিং থাকে, সো ডিফল্ট সেটিংটা খুবই সহজ। সো চলুন দেরি না করে দেখা যাক। সো এই এক্সটেনশনের নাম হচ্ছে আইএম ট্রান্সলেটর, যেটা আপনি গুগল ক্রোমের যে ওয়েব স্টোর আছে সেখানেই আপনি পেয়ে যাবেন, অথবা গুগল এ সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। যদি আমি গুগলে সার্চ দিই আইএম ট্রান্সলেটর, তো চলে আসছে। তো ফার্স্ট যে লিঙ্কটা আছে সেটাই আপনারা ওপেন করবেন, আর এটাই হচ্ছে গিয়া গুগল ওয়েব স্টোরের মেইন লিঙ্ক, এবং এটাই হচ্ছে গিয়া আইএম ট্রান্সলেটরের লিঙ্ক। যদি আমি এটা ওপেন করি, তো অলরেডি এখানে চলে আসছে, এবং অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক দেই, এবং বলতেছে যে অ্যাড এক্সটেনশন, যে এক্সটেনশনটা অ্যাড করার জন্য। সো ডাউনলোডিং হচ্ছে, এবং ডাউনলোড শেষ, এবং অলরেডি এখানে এটা হচ্ছে গুগল ক্রোমের এক্সটেনশন বার। এখানে যতগুলা এক্সটেনশন আপনার গুগল ক্রোমে অ্যাড করা আছে সবগুলা এক্সটেনশন এইখানে দেখাবে, যদি আপনি এখানে দেখাতে চান। সো এটা কিভাবে আপনি এইখানে রাখবেন সেটাও দেখিয়ে দিব। তো দেখুন আমার এখন ওই যে আইএম ট্রান্সলেশনটা সেটা অলরেডি হাইড হয়ে গেছে, কারণ হচ্ছে কি আমার এখানে এইগুলো আসলে পিন করা আছে। তো এই এক্সটেনশন গুলো সব এক্সটেনশন এখানে যখন ক্লিক দিবেন তখন এই লিস্ট আকারে দেখতে পাবেন যতগুলো এক্সটেনশন আছে। আপনার যে এক্সটেনশন গুলো এইখানে শো করানো দরকার অথবা ভিজিবল রাখা দরকার, সেগুলো আপনি জাস্ট পিন এ ক্লিক দিলে, সাপোজ আমি যদি এখন এইটা আইএম ট্রান্সলেটর এই এক্সটেনশনটা যদি আমি পিন করতে চাই, দেন জাস্ট ক্লিক হিয়ার এন্ড দেন পিন হয়ে গেছে। আর যদি এটা আপনি সরাতে চান অথবা রিমুভ করতে চান, দেন এটা আনপিন করে দিবেন, অটোমেটিক রিমুভ। সো এখন আমরা দেখব যে এই যে আমরা যে এক্সটেনশনটা ইনস্টল করলাম এবং অ্যাক্টিভ করলাম, এখন এটার মাধ্যমে কিভাবে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে পারি। এটা খুবই সিম্পল এবং খুবই ইজি। সো সাপোজ আমি একটা ওয়েবসাইটে ঢুকি, যেমন সাপোজ ওয়ার্ডপ্রেস, একটা ওয়েবসাইট যেখানে আমি ইংলিশ লেখা বা অন্য কোনো লেখা পাবো। যদি আমরা এই যে এইটাকে, ওয়ার্ডপ্রেস ইজ ওপেন সোর্স সফটওয়্যার ইউ ক্যান ইউজ ক্রিয়েট বিউটিফুল ওয়েবসাইট ব্লগ অর অ্যাপ। সো এই যে ইংলিশ যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের বাংলা মিনিংটা আপনার জানার প্রয়োজন পড়তে পারে, অথবা এখানে অনেক কিছু আছে। আপনি যে কোনো ব্রাউজার অথবা যে কোনো ওয়েবসাইটে যান না কেন, আপনি ওই ওয়েবসাইট থেকে ওই লেখাগুলোকে আপনি ইজিলি বাংলায় অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবেন, যদি আপনি জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই দেখেন এখানে আপনি যে ট্রান্সলেট আইএম ট্রান্সলেটটা চলে আসছে, এখানে ক্লিক দিলে এই যে এখন দেখাচ্ছে কি ইংলিশ টু ইংলিশ। ঠিক আছে, এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে গিয়া কোন ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করতেছেন। আমি চাচ্ছি বাংলায়, সো এখানে বাংলায় আসছে। এই যে দেখুন ওয়ার্ডপ্রেস হলো ওপেন সোর্স সফটওয়্যার যা আপনি একটি সুন্দর ওয়েবসাইট ব্লগ বা অ্যাপ তৈরি করতে ব্যবহার করতে পারেন। তো যদি ডিফল্টলি আপনি বাংলা রাখতে চান, দেন হচ্ছে গিয়ে আপনাকে এটা অবশ্যই সেটিং করতে হবে। সেটিং করার জন্য এখানে আবার যেতে হবে, যাওয়ার পরে আইএম ট্রান্সলেটর এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এই যে এখানে সেটিং অপশন আসছে, এই যে সেটিং,
সেটিং থেকে আপনি চাইলে থিম চেঞ্জ করতে পারবেন। ইন্টারফেস ল্যাঙ্গুয়েজ, এটা ইন্টারফেস কি থাকবে, ইংলিশই থাকবে। এবং ল্যাঙ্গুয়েজ কাস্টমাইজ, আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন যে কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনি রাখতে চান, কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনি রাখতে চান না। তো দেন এখান থেকে হচ্ছে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ, ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ সে অটো ডিটেক্ট করবে। সাপোজ যদি এটা ইংলিশ হয়, ইংলিশ ডিটেক্ট করবো। যদি সে জাপানিজ হয় বা ফ্রান্স অথবা হোয়াট এভার যে কোনো ল্যাঙ্গুয়েজ সে অটো ডিটেক্ট করবো। বাট সিলেক্ট টার্গেট ল্যাঙ্গুয়েজ, এখানে কি দেওয়া আছে, ইংলিশ। এখন আপনার দরকার হচ্ছে কি বাংলা, যে ডিফল্টলি আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করবেন সেটা বাংলাতে কনভার্ট হবে। তো তার জন্য আপনাকে অবশ্যই বাংলা সিলেক্ট করতে হবে, যে বাংলা। দেন এটা অটো সেভ হয়ে গেছে। এখন আপনি যে কোনো ব্রাউজারে ঢুকবেন, এইভাবে করবেন, দেন এটা অটোমেটিক্যালি ওয়েবসাইট। আমি এটাতে ঢুকলাম। এখানে সাপোজ আরো দুই একটা ওয়েবসাইট যদি দেখি, আপনি যে কোনো ওয়েবসাইটে যান না কেন, যে কোনো জায়গায় ব্রাউজ করেন না কেন, যে এটার মাধ্যমে আপনি খুবই ইজিলি যে কোনো ল্যাঙ্গুয়েজকে যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবেন। ধরুন আমি এলিমেন্টর, এখানে গেলাম, এলিমেন্টর হুক রেফারেন্স। সো এখানে অনেক টেক্সট আছে। সাপোজ আমি এটাকে দিলাম সেম। দেখুন এটা বাংলায় এলিমেন্টের অভ্যন্তরীণ প্রযুক্তি সম্পর্কে জানুন। সাপোজ আমি এটাকে দিলাম, এটা তো একটা লিঙ্ক, সো এটা তো হবে না, কারণ আমি এটাকে সিলেক্ট করতে পারতেছি না, কারণ এটা লিঙ্ক। যদি লিঙ্ক না হতো তাহলে সিলেক্ট করা যেত। সাপোজ এটা তো কোনো লিঙ্ক না। এই যে সবকিছু বাংলা চলে আসে। আপনি যদি এই ইংলিশ থেকে অন্য কোনো ইতে দেন, দেন চলে আসবে। আবার যদি অন্য কোনো ইতে দেন, অর্থাৎ আপনি যেকোনো ল্যাঙ্গুয়েজকে যেকোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারেন খুব ইজিলি। সো এই গুগল এক্সটেনশন আপনাদের অনেক কাজে আসবে, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক, শেয়ার, কমেন্ট